বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মঙ্গলবার শপথ নেবেন নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া দল বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই দিনে সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেবেন। বিএনপি মনে করছে, মানুষের প্রত্যাশা পূরণ করে দুর্নীতি দমন আর সুশাসন প্রতিষ্ঠা করাই সরকারের মূল লক্ষ্য হবে। রাহুল রায়ের রিপোর্ট। আন্তর্জাতিক গণমাধ্যম সহ বিভিন্ন বিশ্লেষণে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের নামই আসছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর নিশ্চিত হয়ে যায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানই হচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী। সংসদ সদস্যদের পর মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। এরপর শপথ নেবেন তার মন্ত্রিসভার সদস্যরা। এর মধ্যে বিএনপি ও জোট নেতাদের অনেকেরই নাম আসছে মন্ত্রিসভার সম্ভাব্য সদস্য হিসেবে। এ নিয়ে চলছে জোর আলোচনা। বিএনপি নেতারা মনে করছেন, সুশাসন প্রতিষ্ঠা করাই মূল চ্যালেঞ্জ। হয়তোবা এখানে নবীন প্রবীণের একটা সংমিশ্রণ করে মন্ত্রিসভা গঠন করা হবে। বিএনপিকে 2/3 মেজরিটি দিয়েছে। এটা যে বিএনপির সাথে মানুষের, নারীর সাথে সম্পর্ক ছিল, ধানের শীষের সাথে সেটাই প্রমাণ করে। এবং এখন আমাদের পুরে যে 2/3 মেজরিটি যেমন একটা বড় জিনিস, তেমনি আমাদের স্কন্ধেও কিন্তু বিশাল বড় প্রত্যাশার ভার জনগণ দিয়ে দিয়েছে। এবং এখন আমাদের একমাত্র কাজ হবে, দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বটা আমাদের সুচারুভাবে পালন করতে হবে। তাহলেই বিএনপি অতীতে যেমন বিএনপি তাদের কাজ দেখিয়ে মানুষের মন জয় করেছে, এবারও সেটা করতে পারবে। তিনি জানিয়েছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়ন করাই হবে নতুন সরকারের মূল লক্ষ্য। তারেক সাহেব আসার পর থেকে যে কথাগুলো বলছে সেটাই উনি প্রতিফলিত করার জন্য তো ওনার ক্যাবিনেট তৈরি করবেন। সুশাসন না হলে দেশের উন্নতি করা যাবে না। আর হাসিনা যেভাবে মানে ধ্বংস করে দিয়ে গেছে, সেটাকে ঠিক করতে সুশাসন ছাড়া কোনো বিকল্প নাই। বিএনপির এই নীতি নির্ধারক বলেছেন, মানুষের কল্যাণে কাজ করবে বিএনপি নেতৃত্বাধীন সরকার। কাজ করার জন্য উনি তার ক্যাবিনেট। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।